أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجس لهم عذاب من رجز أليم. هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم. الله الذي سخر لكم البحر لتجري في الفلك بأمره ولتبتغوا من فضله. الله الذي سخر لكم البحر لتجري في الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون. ولتبتغوا من فضله ولعلكم تشكرون. صدق الله العلي العظيم. সূরা জাসিয়া আয়াত 11 ও 12। এই কোরআন সৎ পথের দিশারি। যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে উহাদের জন্য রহিয়াছে অতিশয় মর্মন্তুদ শাস্তি। আল্লাহই তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন, যাহাতে তাহার আদেশে উহাতে নৌযান সমূহ চলাচল করিতে পারে ও যাহাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও। এই সূরাতু জাসিয়ার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাযা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলীম। হাযা হুদা, হুদা অর্থ হচ্ছে এখানে কোরআন। এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি পথ প্রদর্শনকারী, সঠিক পথের দিশারি হচ্ছে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে কি মেসেজ দিচ্ছেন, এখান থেকে আমরা কি শিখব, এখান থেকে আমরা কি জানব, কোনটাই অনুসরণীয়, কোনটা আমাদের জন্য গ্রহণীয়, কোনটা আমাদের জন্য বরণীয়, সেটি আলোচ্য বিষয়, যার তত্ত্ব মাহাত্ম্য খুবই তাৎপর্যপূর্ণ। প্রতিদিনই আমরা আল কোরআন অনুষ্ঠান থেকে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত, তার বাংলা তর্জমা এবং তাফসির আমরা শুনে থাকি। এই তর্জমা আর এই তেলাওয়াত আর এই তাফসিরের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে, মানব জীবনে যাতে আল্লাহ পাকের কোরআনকে বাস্তবায়ন করতে পারি, সেদিকে লক্ষ্য করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাযা হুদা। এই কোরআন এমন একটি পথ প্রদর্শক, যার পথ দেখানোতে মানুষ জান্নাতের ঠিকানা পেয়ে যায়। আল ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা এই কোরআনের পথ প্রদর্শনকে অস্বীকার করে, কোরআনকে অমান্য করে, কোরআনকে প্রত্যাখ্যান করে, আল্লাহ পাক হুঁশিয়ারি দিয়েছেন, উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম। সাবধান, এখনো সতর্ক হয়ে যাও। যারা এই কোরআনের সঠিক পথকে মানছ না,
কোরআনকে গাইডবুক হিসাবে গ্রহণ করছো না, কোরআনকে সঠিক পথের দিশারি হিসাবে মানছো না, তোমরা সাবধান হয়ে যাও। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা কোরআনকে পথ প্রদর্শক হিসাবে, আলোর দিশারি হিসাবে গ্রহণ না করবে, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক বান্দাকে তার নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরি। আল্লাহ পাক বলেছেন যে সে আল্লাহই তো তোমাদের খেদমত করছেন, সে আল্লাহ পাক তোমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, তার মাঝে একটি নিয়ামত হচ্ছে আল্লাহ পাক সমুদ্রকে তোমাদের জন্য নিয়োজিত রেখেছেন, সেই সাগরে তোমরা নৌযান চালাও, জাহাজ, স্টিমার, নৌকা চালিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তোমরা চলে যাও, তোমাদের মাল বোঝাই করে নিয়ে যাও। তোমাদের জন্য আল্লাহ পাক কি না দিয়েছেন? আল্লাহ পাক সব দিয়েছেন, তারপরেও তার রবকে তোমরা অস্বীকার করবে। আল্লাহ পাক আশ্চর্য হয়ে ঘোষণা করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আমাকে ভুলে থাকলে, আমাকে নাশুকরি করছো? একটি সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ক্ষমতাধারী, তুমি রাষ্ট্রপ্রধান, তুমি উচ্চ আসনের সমাসীন, তোমার কিছুই তো ছিল না, সুঠাম দেহ ছিল না, তোমার পদ ছিল না, তোমার পদবি ছিল না, তোমার পরিচয় দেওয়ার মতো কিছুই ছিল না। ও কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত। ফাআহইয়াকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জীবন দান করেছেন। জীবন কেন দান করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারিফুন, যাতে করে তোমরা তোমাদের রবকে চিনতে পারো, আল্লাহ পাকের আনুগত্য করতে পারো। আল্লাহ পাক এই জন্যই তোমাকে জীবনটা দিয়েছেন। আসলে কোরআনকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গাইড না মানব, কোরআনকে সঠিক পথের দিশারি গ্রহণ না করব, কোরআনকে আমরা হাদি না মানব, হুদা না মানব, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে শান্তি আসবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোরআনের পথই হচ্ছে আসল পথ। আজকে এই মাহে রমজানুল মুবারকের এই মাগফিরাতের রজনীতে, মাগফিরাতের দিনে, মাগফিরাতের সময়ে আজকে আমরা এই কোরআন থেকে আমরা জানবো, কারণ কোরআনটা এই মাহে রমজানই নাজিল হয়েছে। রমজান মাস কেমন মাস? যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান তো সেই মাস যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআনের কারণে রমজানের সম্মান বৃদ্ধি পেয়েছে। কোরআন এমন একটি পরশ পাথর, কোরআনের সংস্পর্শে যে যাবে তার এই দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই মাহ রমজানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজানের দাম বেড়ে গেছে। আর যে দিনটাতে কোরআন নাজিল হয়েছে, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে, তার দাম কত? আল্লাহ নিজেই বলেছেন, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। যে রাত্রে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, সেই রাত্রের মূল্যায়ন, সেই রাত্রের মর্যাদা, সেই রাত্রের গুরুত্ব হাজার মাসের চাইতে বেশি হয়ে গেছে। এই মাহে রমজানের এই দিনে, এই মাগফিরাতের দিনে আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি হাবিবুল্লাহ, যে নিজে অপরাধ করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 300 বছর কান্নাকাটি করেছিলেন। আর আমাদের জীবনে কত ভুল, আমরা আসলে ক্ষমা চাইতে জানি না। এই মাহে রমজানে আপনি ক্ষমা চান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুকাফফির, রমজান এমন একটি মাস, এই মাসে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় তো আল্লাহ পাক তার জীবনকে, আল্লাহ পাক গুণামুক্ত জীবন দান করেন। আল্লাহ পাক তার গুণাগুলোকে মোচন করে দিয়া সুন্দর জীবনে ফিরিয়ে দেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই ঘোষণায় রাখবো, এই সূরা জাসিয়ার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে, কোরআনকে আমার আলোর দিশারি হিসেবে মানতে হবে, কোরআনকে গাইড মানতে হবে, কোরআনকে ফলো করতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে। যদি কোরআন অনুযায়ী এই জীবনকে চালাতে পারি, আমার জীবন হবে সুন্দর, আমার সমাজ হবে সুন্দর, আমার রাষ্ট্র হবে সুন্দর, পরকালেও শান্তি, ইহকালেও শান্তি আমার জন্য আসবে। তো মাহে রমজানের এই দিনে আজকে আমরা এই প্রত্যয় ব্যক্ত করে এখানেই তাফসীর শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু আল্লাহু